নমস্কার বন্ধুরা, সুনন্দ ভিলেজ কুকিং চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই। আজকে আমি কিন্তু দুটোই একদম শাহি একটা রান্না নিয়ে চলে এসেছি, দুটো। আর তার সঙ্গে আমি বলে দিই, প্রথমে কিন্তু এখানে আছে পনির। তো আমি আজকে বানাবো লাজিজ পনির, একেবারে অন্যরকম মশলাপাতি দিয়ে। তো এই লাজিজ পনিরের জন্য আমি কিন্তু এখানে পনির নিয়ে নিয়েছি আর ঘরে আলু আছে। তো এখানে দেখতে পাচ্ছ মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে কিশমিশ, এখানে আছে চারমগজ, এখানে আছে এই যে দেখতে পাচ্ছ, এখানে আছে আমন্ড বাদাম, এখানে আছে পোস্ত, এখানে আছে সাদা তিল, আর তার সঙ্গে আছে কিন্তু এই যে দেখতে পাচ্ছ কাজু বাদাম। তো এই সমস্ত মশলা দিয়ে বেটে, সুন্দর করে মিহি করে বেটে সুন্দর করে এই লাজিজ পানিরটা আজকে বানাবো। আর তার সঙ্গে কিন্তু রান্নাঘরে আমি সজনের ডাঁটা রেখে দিয়েছি, সজনের ডাঁটা ভাপা বানাবো। তো সজনের ডাঁটার আরও অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে ছাড়া আছে, সেটা কিন্তু তোমরা চাইলে দেখে নিতে পারো। আর সজনের ডাঁটা ভাপার জন্য আজকে আমি আরও স্পেশাল মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে সর্ষে, এখানে আছে সাদা তিল, আর এখানে আছে এই যে বাদাম। তো এগুলো বেটে কিন্তু আজকে আমি সজনের ডাঁটা ভাপাবো। আর কিভাবে ভাপাই সেটা তো অবশ্যই তোমরা দেখতে থাকো। তো এই রান্না আমি দুটো করব, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ভিডিওটি শেয়ার করে দিও। আর তোমরা অনেক অনেক ভিডিওতে ভালোবাসা দিচ্ছ, অনেক অনেক ধন্যবাদ তার জন্য। আর সবাই এভাবেই আমার পাশে থেকো। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিও, এরকম নিত্য নতুন রান্না প্রতিদিন এই চ্যানেলে দেখার জন্য। আর বেশি দেরি করব না, চলো রান্নাঘরে গিয়ে রান্নাবান্না শুরু। তো এদিকে প্রথমেই কিন্তু কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন কিন্তু এই যে পনিরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, পনিরগুলো এখন দিয়ে দেব। একবারে কিন্তু সবগুলো দেব না, দুইবারে হাফ হাফ করে ভেজে নেব। তো তেলটা কিন্তু ভালো করে গরম করে নেওয়ার পরেই পনিরগুলো দিতে হবে। আর পনিরে এখন লবণ হলুদ কিছুই দেব না, শুধুই ভেজে নেব। একটু লাল লাল করেই ভাজতে হবে এই রেসিপির জন্য। তো এদিকে পনিরগুলো দেখতেই পাচ্ছ একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। পনিরের এই রেসিপিটা কিন্তু একেবারে ইউনিক। আর যারা যারা প্রায় নতুন ধরনের রান্না করতে ভালোবাসো, তারা কিন্তু পনির দিয়ে এই রেসিপিটা খুব ইজিলি বানিয়ে নিতে পারো। তো বাকি যে পনিরগুলো ছিল সেগুলো কিন্তু আরও একবারে লাল লাল করে ভেজে নেব। তো এই রান্নাটা কিন্তু নিরামিষের দিনেও তোমরা কিন্তু বানিয়ে নিতে পারো খুব ইজিলি। তো এদিকে এই পনিরগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তো পনিরে দেওয়ার জন্য আলুগুলো এভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে পনিরে আলু দিতেও পারো, নাও দিতে পারো। আমি আজকে দিলাম। তো আলুগুলো এভাবে ভেজে নেব লাল লাল করে। তো আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। প্রথমে পনিরের রেসিপিটাই বানিয়ে নিই। তো তার জন্য দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, চেরা পাকা লঙ্কা, দিয়ে দিচ্ছি লবণ, তো একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে পনিরের জন্য যে স্পেশাল মশলাটা তোমাদের প্রথমে বলে রাখলাম, সেই মশলাটাই কিন্তু বেটে দিয়ে দিলাম। এদিকে মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দেব টক দই, খুব সামান্য পরিমাণে দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। তো মশলা কষানো খুব সুন্দর করে হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এদিকে আলুও মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, দিয়ে দেব অল্প একটু জল, আরও খানিকটা জল দেব। আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ করে নেব। তো এদিকে খুব সুন্দর করে কিন্তু আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলটা কিন্তু খুব সুন্দর করে ফুটছে। এখন আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি।
এটা দেখে যতটা ঝোল মনে হচ্ছে, এটা কিন্তু শেষ পর্যায়ে এতটা থাকবে না, অনেকটা পরিমাণই কমে যাবে। তো এখন শেষ পর্যায়ে আমি কিন্তু দিয়ে দেবো আমুলের একটা ছোট্ট বাটার। দিয়ে দিচ্ছি। এটা ভালো করে মিশে গেলেই কিন্তু আমি নামিয়ে নেব। তো একটা রান্না তো হয়েই গেল। এর পরের রান্নার জন্য আমি কিন্তু গ্যাস অফ করে নিয়েছি এবং কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এখন এই ঠান্ডা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু, কেটে ধুয়ে রাখা সজনের ডাঁটা, আর কিভাবে কেটেছি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। দিয়ে দেবো এখন কাঁচা পাকা লঙ্কা আর টমেটো কুচি। তো সজনে ডাঁটা ভাপার জন্য যে মশলাটা বললাম প্রথমেই, সেইটা কিন্তু দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেবো গোটা জিরে বাটা। দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এখন দিয়ে দেবো লবণ। সাথে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনো কিন্তু গ্যাসটা অফই আছে। তো এদিকে ভালো করে মিশিয়ে নিয়েছি, গ্যাসটা এবার অন করব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ফুটে উঠেছে। এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। সমস্ত সবজি খুব ভালো করে কিন্তু সেদ্ধ করে নেব। তো এদিকে সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। তেঁতুলের পাল্প দিয়ে দেব, আর চিবড়িটা ফেলে দিয়েছি। তো এই রেসিপিটা আমার হয়ে গেল, নামিয়ে নেব। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সবাই আবার ফলো করো। টাটা।